নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ শোভন চ্যানেল আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা হরিপুর থেকে হরিপুর বলতে দক্ষিণ চব্বিশ পরগনা বকখালির কাছে হরিপুর থেকে আমরা দুটো ফিশিং বোট নিয়ে ফিশিং করতে বেরিয়েছি। আমরা লুথিয়ান দ্বীপ পেরিয়ে এসেছি, এখানে এসে জাল ফেলছি। দেখুন, আমরা ভোলা, খয়রা এবং ইলিশ পাওয়ার জন্য জাল ফেলছি। তার দিকে দেখুন, শুধু জল আর জল। আমরা এই নৌকায় প্রায় 8-9 জন ফিশারম্যান আছি এবং আজকে কি কেমন মাছ হয় সেটা দেখার জন্য এসেছি এবং মাছ ধরার জন্য এসেছি। দেখুন, আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে জাল ফেলছে। চারদিকে দেখুন, ওইদিকে যে দেখতে পাচ্ছেন দ্বীপের মতন, ওটা হচ্ছে বকখালি। ওখানে অনেক টুরিস্ট আসে এই সময়। শীতের সময় নদী খুব শান্ত, কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে রোলিং ওটাও কিছুটা আছে। দেখুন, আমাদের নৌকাটা ছোট নৌকা, আমাদের 4 সিলিন্ডারের নৌকা এখানে, কিন্তু নৌকাটা হালকা দুলছে। আমরা অনেক পরিমাণে জাল নিয়ে এসেছি, কারণ আমাদের মাছের দরকার। আমরা দেখবো আজকে কী মাছ ওঠে, তার জন্য জালের পরিমাণটাও বেশি। আর জাল ফেলতে আমাদের অনেক টাইম লেগে যাবে, প্রায় 1 ঘন্টা মতো ধরে আমরা এইভাবে জাল ফেলবো। আমরা অনেকক্ষণ থেকেই জাল ফেলছি, আপনাদের তো পুরো ভিডিওটা দেখানো সম্ভব না, তাই আমি কিছুটা কেটে কেটে দেখাচ্ছি। আমরা অনেক সময় ধরেই জাল ফেলছি। জালটা এখনও অনেকটা পরিমাণে পড়ে আছে ফেলার জন্য। লাস্টে আমরা জাল ফেলার পরে আমাদের আরেকটা নৌকা, যেহেতু আমরা দুটো নৌকা নিয়ে ফিশিংয়ে বেরিয়েছি, আমাদের আরেকটা নৌকা রান্না হচ্ছে, সেই নৌকাও জাল নিয়ে এসেছে। তারা ইলিশ জাল নিয়ে এসছে। দেখুন, আশেপাশেই আমাদের নৌকাটা, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই নৌকাটা হচ্ছে আমাদের ইলিশ জালের নৌকা। দেখুন, ইলিশ জাল ফেলছে, ওখানে আমাদের রান্না হচ্ছে। রান্না হওয়ার পরে আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব। জাল ফেলে আমরা দুটো নৌকা একসঙ্গে হয়ে আমরা কিছু আলোচনা করব, খাওয়া দাওয়া করব। তারপরে আমরা জাল তুলব এবং কী পরিমাণে মাছ উঠছে সেই মাছটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। দেখুন, আমরা সকালবেলা টিফিন করে নিয়েছি, মুড়ি, চানাচুর, ঝুরি ভাজা, আপনার বাদাম, শশা। আর দুপুরে আমাদের খাবারের ব্যবস্থা আছে, আমাদের নদীর মাছ আছে এবং ডাঙা থেকেও কিছু মাছ কিনে নিয়ে এসছে। আর ভাত, ডাল, কুমড়ো তরকারি, চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু ব্যবস্থা আমাদের আছে। আমরা জাল ফেলার পরে আমাদের যে নৌকাটা আমরা এখন আছি, এই নৌকাটা সমস্ত কিছু পরিষ্কার করব, ডেক পরিষ্কার করব, আপনার যেসব জায়গায় আমরা মাছগুলো রাখবো সেইগুলো সব পরিষ্কার করব সাবান দিয়ে। তারপরে আমরা জাল টানবো, কারণ এই নৌকার যে ডেকে প্রচুর পরিমাণে জীবাণু থাকে, ক্যারেটে জীবাণু থাকে, এগুলো মাছকে তাড়াতাড়ি করে খারাপ করে দেয়। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।